গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি মনের দিক থেকে ভালো আছি, শরীরটা একটুখানি উইক আছে, কারণ কালকে যেই তোলপাড় করেছি সবাই মিলে। তো এখন রান্না যে করব, খুব কষ্ট হচ্ছে রান্না করতে, মানে রান্না করার কথা ভাবতেই কষ্ট হচ্ছে। তো বাজে সকাল 9:57, প্রায় 10টা বেজে গেছে। আর আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। সকালে উঠে গেছি অনেক আগে, কারণ শুয়েছিলাম, ঘুমটা ভেঙে গেছে অনেক আগে, কারণ কিছু লোক আসছিল, সামনের ডালপালা পরিষ্কার করছিল গাছের, সেই জন্য সেরুর চিৎকারে আমাদেরও ঘুম ভেঙে গেছে। তবে শুয়েছিলাম। উঠলাম 8:22, উঠে বাসি কাজ সেরে তারপরে ভাত বসালাম। ভাত বসিয়ে আমি খেলাম, সেরুকে খাওয়ালাম, বর বাজার করে আসলো, চা করে দিলাম। বেগুন ভেজেছি, 5 পিস বেগুন ভেজেছি, 2 পিস দিয়ে আমি খেয়েছি, আর 3 পিস রয়েছে। এটা দুপুরবেলায় আমি 1 পিস খাবো, বরকে 2 পিস দেবো, ব্যাস। রাত্রেবেলার বেগুন ভাজা খাবো না। বর এখানটায় নিয়ে এসছে কাতলা মাছ, দেখাচ্ছি তোমাদের। আর সেদিন যে মাছের মাথা দিয়ে অর্ধেক লাউ করেছিলাম, অর্ধেকের বেশি করেছিলাম, আর একটুখানি ছিল, সেটা দিয়ে করবো আজকে ডাল। তো এই করব। আর একটু বেরোনোর ইচ্ছে আছে, জানি না এই শরীর নিয়ে পারবো কিনা বেরোতে। তবে বরের কাজে যাচ্ছে না এই কয়দিন, সেই কারণে আর কি সুযোগ আছে আমার বেরোনোর। তো সেই কারণে আমি একটুখানি বেরোবো, তবে শরীর সঙ্গ দিলে তবেই বেরোবো, নতবা বেরোতে পারবো না। তো চলো কাজ শুরু করি। আর তোমাদের কমেন্ট দেখে বুঝতে পারলাম তোমরা আমার পিকনিকের ভিডিও খুব এনজয় করেছো, ভালো লাগলো দেখে। চলো, এই যে দেখো, এখানে আছে কপিস 8 পিস কাতলা মাছ। আর এই যে দেখো কতখানি তেল এর সঙ্গে দিয়ে দিয়েছে, কিনে আনেনি কিন্তু। এই তেল দিয়ে কি করব আমি জানি না, কারণ এই মাছের তেল শুধু আমিই খাই, এতগুলো তেল কে খাবে জানি না, আর খেলেও আজকে না, কারণ কালকে এত সব খাওয়া দাওয়া হয়েছে তো তাই। আর এই যে বেগুন ভাজা 3 পিস রয়েছে। এই যে এই লাউটা দিয়ে হবে ডাল। তো মুগ ডাল আগের পোটলা একটুখানি ছিল, এই যে এটা দেখতে হবে ঠিক আছে নাকি, পোকা টোকা হয়েছে কিনা, হয়নি মনে হয়। আর এইটা নতুন প্যাকেট, এইখানটায় বর সকালবেলা খাবে চিড়ে মুড়ি, আর এটার মধ্যে আছে মিষ্টি দই, অনেকদিন আগে এনেছিল, ওই নিউ ইয়ারের দিন মনে হয়, না 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 তারপরেই নিয়ে এসেছিল। আর তিতর ডাল করব, তার জন্য এই উচ্ছে কিনে নিয়ে এসছে, উচ্ছে দিয়ে লাউ দিয়ে। তো প্রথমে ডালটা করব, কারণ ডালটা ভাজতে হবে। ডালটা ভেজে তারপরে প্রেসার কুকারে বসিয়ে তারপরে মাছটা করব। বেগুন ভাজা হয়ে গেছে, এখন শুধু ডাল বাকি আর মাছ বাকি। আশা করছি 12টার মধ্যে আমি কমপ্লিট করে বেরিয়ে যেতে পারবো, কারণ 10টা বাজে, 2 ঘন্টা হাতে টাইম আছে, সবকিছু করে বেরিয়ে যেতে পারবো আশা রাখি। আর এই যে মাছ, এটা আলু দিয়ে ঝোল ভালো লাগবে না, এটা দই দিয়ে করতে হবে, দই কাতলা করতে হবে। কাজু বাদাম বাটা দেবো না, কারণ কাজু বাদাম ঘরে নেই, আর থাকলেও দিতাম না, বেশি পরিমাণে রিচ হয়ে যেত। তো চলো দেখি কিভাবে করি। আমি একটুখানি রেসিপি ভালো, যেটা চোখে বাঁধবে সেটাই দেখবো। জানি যেটা চোখে বাঁধবে সেটার মধ্যে ওই কাজু বাদাম বাটা দেওয়া আছে, তবে চেষ্টা করবো ওটাকে স্কিপ করার, চেষ্টা করবো না, করতেই হবে, কারণ কাজু বাদাম নেই ঘরে। আমন্ড আছে বাট কাজু বাদাম নেই। ওই যে ঠাকুরের নাম করে ভিক্ষা চায় না, সেই এসছে, আর সেরও চিন্তা করছে। তো এখানে দেখো 2.5 মুঠ মুগ ডাল নিয়ে আমি শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি, একদম সুন্দর একটা গন্ধ ছাড়বে মুগ ডালে, তারপরে ভাজাটা কমপ্লিট হবে। বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না খেতে, সেটা তো তোমরা জানোই। তো ডাল ভাজা হয়ে গেছে, ডাল ভেজে কড়াইতে জল গরম করে নিয়ে তারপরে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে 2টো উচ্ছে আমি চাকচাক করে ভেজে নিচ্ছি। এই যে এইদিকে ডাল সেদ্ধ বসিয়েছি, আর এদিকে উচ্ছেটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন তুলে ফেলবো। তো এখানে মাত্র 2টো উচ্ছেই দিলাম, বেশি দিই। এদিকে দেখো বন্ধুরা, কড়াইতে তেলের মধ্যে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। আর লাউগুলো খুব ছোট ছোট টুকরো করেছি, যাতে ভালো মতন সেদ্ধ হয়ে যায়, কারণ নিচের অংশ তো লাউয়ের গোড়ার দিকটা একটু শক্ত হয়। গোড়ার দিক, তুমি আদা বলো আমি গোড়া বলবো। আর এখানেও এই যে আমি তোমাদেরকে বললাম না যে দই দিয়ে চিড়ে দিয়ে খাবে, সেই পরোটা নিয়ে আসছে। তো দেখো এদিকে ডাল ফুটে গেছে,
আমি ডালের মধ্যে এখন উচ্ছে ভাজাগুলো দিয়ে দিলাম। তো ডালে কিন্তু খুব সুন্দর একটা রং এসছে, বলো, খুব সুন্দর রং এসছে। এর মধ্যে পরিমাণ মতন বাদবাকি লবণ, হলুদ, হলুদ তো ওই কষানোর সময় কি যেন বলে, লাউটাকে কষানোর সময় দিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখো কত সুন্দর টেক্সচারটা এসেছে। একটু ঘন করব। এই যে ডাল হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। দেখো কি সুন্দর করে ভাজা হয়েছে, তাই না? একদম সোনালি রং চলে এসছে। বরকে বললাম ক্যামেরাটা একটুখানি ধরে দেবে, আমি মাছ ভাজাটা তুলি। এত সুন্দর মাছগুলো ভাজা হয়েছে, ক্যামেরা ধরার যদি লোক থাকে তাহলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে। তো দেখলাম, এসে ক্যামেরাটা ধরে দিল। এই যে 5 পিস ভাজা হয়ে গেছে আর 3 পিস ভাজা বাকি। মাছের পিসগুলো বেশ কিন্তু প্রমাণ সাইজের। এখনো ঠান্ডা লাগতেছে? মাফলার খুলতে পারো নাই? লাল শাকগুলি আর হলো না। কয়েকটা গাছের ধনেপাতা নিতে আসছি। লাল শাক কি হইল না? রোদ ফোদ পায় না, বাড়তে পারে না, তার মধ্যেই আগাছাড়ি হয়েছে। না মাছে আগের দিন তো আমি পিকনিক খেয়ে এসেছি, তোমরা সবাই জানো, বর যায়নি, ঠিক আছে। তো আজকে ভাবলাম একটু স্পেশাল মেনু বরকে করে খাওয়াই। স্পেশাল মেনু তো তোমরা তো শুনেই নিয়েছো, কি কাতলা কালিয়া। তো তার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম, দেখো, একটা তেজপাতা মাঝখান দিয়ে ফেরে ফোড়ন দিলাম, একটা দারচিনি দিয়েছি 1 ইঞ্চির মতন, আর একটা এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি, আর 2টো লবঙ্গ। তো একটা লবঙ্গ ফটাস করে ফেটে কড়াইয়ের বাইরে গিয়ে পড়েছে। আর এখানে দেখো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তো এটাকে গোল্ডেন হওয়া পর্যন্ত বেশ ভাজবো। ভেজে নেওয়ার পরে একটা মশলার পেস্ট তৈরি করে রেখেছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি মশলার পেস্টটা। এটা একটুখানি ভাজা হয়ে নিক, তারপরে দেখাচ্ছি। আজকে কাতলা কালিয়া আমি কীভাবে করছি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো সেই কারণে পুরো ডিটেলসেই দেখাচ্ছি, যাতে করে তোমরা আমার রিয়াকশান দেখে, মানে খাওয়ার পরে রিয়াকশান দেখে তোমরা ট্রাই করতে বাধ্য হও। তাই আর এই যে পেঁয়াজ ভাজার সময় আমি একটুখানি চিনি দিয়ে নিলাম, যাতে করে কালারটা খুব সুন্দর আসে। বলে না ক্যারামেল হয়ে গেলে দেখতে খুব সুন্দর হয় কালারটা। তো দেখো আমার যতটুকু ভাজার প্রয়োজন ছিল ততটুকু ভেজে নিয়ে এবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। তো এখানে আছে একটা বড় সাইজের পেঁয়াজ, 6 থেকে 7 কোয়া রসুন, আদা আর লঙ্কা, এটা একসাথে পেস্ট করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। কাতলা কালিয়াতে পেঁয়াজ বাটা মাস্ট দিতেই হয়। আমি যে কটা রেসিপি দেখলাম তার মধ্যে দেখলাম যে পেঁয়াজ বাটা দিয়েছে, অবশ্যই দিয়েছে। তো চলো এই মশলাটাকে ভালো মতন কষিয়ে নিই। আর যেহেতু আদা দেওয়া রয়েছে তাই ছিটতে পারে, তাই দিয়ে দেবো হলুদ। তারপরে এটাকে আবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে হলুদটাকে হতে দেবো। তো মশলাটা আমার কষে গেছে, এখন আমি এখানে দিয়ে দেবো টমেটো বাটা। আমি সবসময় কিন্তু যে কোনো রান্না করার সময় টমেটোটা একসাথেই বাটি, কিন্তু এই কাতলা কালিয়ার ক্ষেত্রে কিন্তু টমেটোটা আলাদা দিলাম, যেরকমভাবে দেখেছি ঠিক সেইভাবেই দিলাম। তো এবার এই টমেটোটাকেও ভালো করে কষিয়ে নেব, মশলার সাথে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। তেল ছাড়া পর্যন্ত, মানে তেল না ছাড়া পর্যন্ত কোনো কিছু করা যাবে না। আর পুরো রান্নাটা কিন্তু আমি একদম মিডিয়াম আঁচে করেছি, হাই ফ্লেম কখনো ইউজ করিনি। তো এখন এর মধ্যেই আমি দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতন লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে রেড চিলি পাউডার, লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে
খুব সুন্দরভাবে কষাতে হবে। তারপরেও আরও একটা স্টেপ বাকি আছে, তোমাদেরকে দেখাচ্ছি। চলো, পুরো ডিটেলসে নর্মাল স্পিডে আমি শেয়ার করেছি তোমাদের সাথে রান্নাটা, যাতে করে তোমরাও এরকমভাবে রান্না করে খেয়ে তারপরে আমাকে জানাও যে সুতপা হ্যাঁ যেরকমভাবে দেখিয়েছো সেরকমভাবে রান্না করেছি আর খেতে খুব ভালো হয়েছে, বাড়ির সবার মন জিতে নিয়েছি। তো এই যে দেখো, আমি মশলা যখন পেস্ট দিয়েছি তখন তার মধ্যেও কিন্তু কাঁচা লঙ্কা ছিল, এটা জাস্ট কালার আসার জন্য দিয়েছি। হ্যাঁ, আর এই যে একবার তো চিনি দিয়েছি পেঁয়াজটাকে কষানোর সময়, পেঁয়াজটাকে ভাজার সময়, পেঁয়াজ ভাজার সময় একবার চিনি ব্যবহার করেছি, এখানে আরও একটুখানি সামান্য দিলাম। ঠিক আছে, তো চলো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, কষানোর পরে আবার ফিরে আসছি। এই যে দেখো মশলাটা আমার কষে গেছে, এবার কি অ্যাড করছি বলো তো? জানো তোমরা, দই, ফেটিয়ে রাখা দই। তোমাদেরকে একটা কথা বলে দিই, এখানে টিপস বলতে পারো, সেটা হচ্ছে দই সবসময় তোমরা রান্নাতে নর্মাল টেম্পারেচারে ব্যবহার করবে, মানে ফ্রিজের থেকে ডাইরেক্ট বের করে কখনো ব্যবহার করবে না, কারণ সেটা ঠান্ডা থাকবে আর গরমে পড়ার সাথে সাথে দইটা কিন্তু ফেটে যাবে, আর তাতে কি হবে বলো তো? ঝোলের যে টেক্সচারটা সেটা নষ্ট হয়ে যাবে। সবসময় চেষ্টা করবে ফ্রিজ থেকে কম করে 1 থেকে 1.5 ঘন্টা আগে দইটা বের করে রেখে তারপরে ইউজ করতে। আর দই তো খুব সুন্দর করে ফেটাতে হবে, মানে বা কি বলে ওটাকে, ব্লেন্ড, খুব সুন্দর করে আর কি একটা পেস্ট মিহি তৈরি করে নিতে হবে। তো এই যে দেখো আমার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে, আমার মশলা পুরো রেডি। এইবার আমি এর মধ্যে আস্তে আস্তে জল ব্যবহার করব, আর জল কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করো, কারণ গরম জল ব্যবহার করলে রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যায়, তোমরা সবাই জানো। তো দেখো আমি কিভাবে জলটা অ্যাড করছি, দেখেছো? অল্প অল্প করে দিচ্ছি আর মশলাটাকে গুলিয়ে নিয়ে তারপরে আবার দিচ্ছি, কারণ আমাকে বুঝতে হবে যে কতটা ঝোল আমার প্রয়োজন। যেহেতু আমি এখানে 2 দিনের মাছ একসাথে রান্না করছি, 8 পিস মাছ একসাথে রান্না করছি, তাই ঝোলটা আমার একটু বেশি প্রয়োজন, ঝোল তো না গ্রেভি। তো সেই জন্যই বারবার কিন্তু দিয়ে নেড়ে নেড়ে দেখে নিচ্ছি যে ঝোল কতটা পাতলা করতে পারবো, কারণ ফোটার পরে তো আবার ঘন হয়ে যাবে সেই কারণে। তো এই যে আরেকটুখানি অ্যাড করেছি, পুরো জলটা, যেই জলটুকু আমি গরম বসিয়েছি সবটা আমি দিইনি। এবার আমি ঢেকে দেবো, ফুটে উঠলে মাছটাকে দিয়ে দেবো। আজকে আমি মাছ দিয়েছি, দেখো একদম কোনো সময় আমি এইভাবে মাছ দিই না, আমি ডাইরেক্ট একবারে ঢেলে দিই মাছগুলো সব ঝোলের মধ্যে, কিন্তু আজকে দেখো দিয়েছি, কত যত্ন করে রান্না করছি না তাই। এই যে দেখেছো জীবনে দেখেছো আমার এইভাবে মাছ দিতে, ঝোলের মধ্যে 1 পিস 1 পিস করে আজকে দিচ্ছি। তো এই যে দেখো মাছের ঝোল আমার রেডি। এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ ঘি, আর দেব গরম মশলা, সামান্য গরম মশলা, ওই হাফ টেবিল স্পুন না, তোমরা দেখো আন্দাজ করে নিতে পারবে, 2 চিমটি গরম মশলা। ওই যে দেখো, দেখতে পাচ্ছ তেজপাতার উপরে পড়ে রয়েছে, সামান্য একটুখানি দিয়েছি, বেশি দিলে অবশ্যই ভালো লাগবে, কিন্তু বেশি খাওয়া ভালো না, সেই কারণেই আর দিলাম না। এমনিতেই কাতলা কালিয়া একটু রিচ হয়, তবুও তো আমি রিচ করিনি, 4 মগজ বাটারে, কাজু বাদাম বাটারে, এই সমস্ত কিছুই দিইনি, একদম নর্মাল। ও লাস্টে আমি বাড়ির ধনেপাতা ইউজ করেছি কিন্তু। তো তোমরা এইভাবে করে দেখো, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা খেয়ে এসে আমাকে কমেন্ট করতে বাধ্য হবে। তাড়াতাড়ি যাও, বাজারে যাও, কাতলা মাছ নিয়ে আসো আর কালিয়া করে ফেলো আমার রেসিপি দিয়ে একদম। তোমরা ইউটিউব খুললে অনেক রেসিপি দেখতে পাবে, তার মধ্যে মানে সবার রেসিপির মধ্যে একটু পার্থক্য থাকবেই, তো আমারটার মধ্যেই রয়েছে। চলো বহু প্রতীক্ষিত কাতলা কালিয়া ফাইনাল লুক তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো কালার দেখেছো, দর্শনীয় অর্ধভোজন। আমি ভুল করেছি, যদি 1 পিস মাছ হাতায় করে তোমাদেরকে তুলে দেখাতাম, তোমরা ঝোলের টেক্সচারটা বুঝতে পারতে যে কত সুন্দর এসছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু এরকম লোভনীয় হয়েছে। এই যে দেখো খুব সুন্দর হয়েছে, আর মাছটা সত্যি ভালো ছিল। বরফের মাছ হলে হবে কি, টাটকা বরফের মাছ ছিল, বুঝতে পারছো? টাটকা বরফের মাছ, কি খুব সুন্দর ছিল মাছটা। তো চলো, হয়ে গেল আমার রান্না বান্না।
তো বন্ধুরা 12টা 40 বাজে, ভেবেছিলাম 12টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে আসতে পারবো, কিন্তু হলো না। 12টা 40 বাজে। এই রান্নাঘর সব পরিষ্কার করে আসছি। কই দেখাও যায় না ছাতা। ওই যে সব কিছু পরিষ্কার করে নিলাম। আর আজকে একটুখানি ওই আতপ বাসমতি চালের ভাত করব। হয়ে যেত, তাড়াতাড়ি হয়ে যেত। যদি প্লেন ঝোল করতাম, আলু দিয়ে যদি ঝোল করতাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যেত, এত সময় লাগতো না। কিন্তু যেই মাছ এনেছে সেই মাছ শুধু ঝোল খাওয়ার মাছ না, ওই কালিয়া করে খাওয়ার মাছ, দই কাতলা করে খাওয়ার মাছ। তো করলাম, মুখে দিয়ে দেখলাম ভালো হয়েছে। এবার যতক্ষণ খাওয়া দাওয়ার পরে অ্যাপ্রুভাল পাবো, ততক্ষণ পর্যন্ত তো। তবে হ্যাঁ, চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার, যে কি বলছে, মাছ খেয়ে কী বলছে। বহু বছর পর এরকমভাবে মাছ করলাম, কারণ এরকম কাতলা মাছ, বরফের মাছ আনা হয় না। এগুলো তো বরফের মাছ, আনা হয় না। বরফের মাছই মনে হয়, তো বরফের মাছ খাওয়া বারণ, সেই কারণে আনা হয় না। তো ভাবলাম গতকালকে আমি খেয়ে এসেছি, আজকে একটুখানি ওর জন্য করে দিই, ওকে করে দিই। তাই এইভাবে করলাম। দেখা যাক খাওয়া দাওয়া করে কি বলে। ডাল, বেগুন ভাজা, মাছ, ব্যাস, সিম্পল, টেস্টি। আর এই লাউ ডাল, তিতর ডাল, মুগ ডাল দিয়ে তিতর ডাল আমি, আমার বর ভীষণ ভালো খাই। তো ঘর মুছতে চলে আসলাম। এতদিন ঘর মুছি, এরকম কষ্ট হয়নি। আজকে জানো এই যে স্টিকটা যে আমি নাড়ছিলাম না, বা জল ভিজিয়ে তারপরে চিপছিলাম, যেভাবে আর কি করে, সেটা করতে আমার কষ্ট হচ্ছিল। কেন জানি না, আমার হাতের মাঝখানে, দুই হাতের মাঝখানে বল পাচ্ছিলাম না। কেন এরকম হলো? বর ছিল না, বর গেছিল ওই একটা এক্সটেনশন বোর্ড, সেটা ওই ইলেকট্রিশিয়ানের কাছে গেছিলো ঠিক করাতে। তো সেখানেই ছিল। তো আমি ভাবছিলাম যে ওকে আজকে বলবো যে তুমি ঘরটা মুছে নাও, দুদিন ধরে মোছা হয় না, তুমি একটুখানি মুছে নাও। তাও ছিল না। তারপরে ভাবলাম যে না কখন আসবে, ও আমিই মুছে নিই থাক। তা কষ্ট বৃষ্টি হলে আমিই মুছে নিয়েছি, কি আর করবো। আর একবার মোছা ধরলে কোনো জায়গা বাদ দিতে পারি না, পুরো নিচ ক্লিয়ার করে নিই। এটা এখন অভ্যাসে দাঁড়িয়ে গেছে। কোনো সময় এরকম প্রবলেম হয় না। প্রথম দিকে খুব প্রবলেম হতো কোমরে, কিন্তু আজকে মানে মুছছি যে আমার হাতে খুব প্রবলেম হয়েছে, জানি না কেন, কি হয়েছে। উঁচুই করতে পারছিলাম না যখন ধুচ্ছিলাম না, সব কিছু হয়ে যাওয়ার পরে, মোছা টোচা হয়ে যাওয়ার পরে যখন ধুচ্ছিলাম, তখন খুব কষ্ট হচ্ছিল। আর আমি প্রায় 2 মাস ধরে মুছছি, এখনো পর্যন্ত আমি মপটাকে মানে কালো হয়ে যেতে দিইনি। এমনি তো হবেই, ময়লা তো হবেই, কিন্তু দেখো আমি কিন্তু এখনো পর্যন্ত কালো হয়ে যেতে দিইনি। এত পরিষ্কার করে ধুই, 2-3 বার করে চিপে ধুই। আন্দা কালকে আমি পিকনিক খেয়েছি। সবাই তো গেছে বড় রেখে কি পিকনিক। থাক, চুপ করো, আমি পরে বলবো। তুমি বলে দিলে তো সারপ্রাইজ নষ্টই হয়ে গেল। স্বাদ বেশি, তেলটা বেশি। এটা এই দিকগুলো লেবু পাতা ছিল মানে তুমি বাড়ি ছিলা কোথায়? তুমি বাড়ি ছিলা যখন করছো তখন তো ছিল।
কিছু লাগে না। মাছটা কোনো গল্প ছিল? না এই তেল, হ্যাঁ দাও। কেমন হয়েছে? অনুষ্ঠান কেমন? অনেক যত্ন করে রান্না করছি। এবার চুলটা বেশি একটু লাগে, শুকনা শুকনা খাই তো। এই মাছ যদি এইভাবে রান্না না করা হয় তাহলে মাছের অপমান। বুঝেছেন? দর্শকদের বলো মাছের ঝোল কেমন হয়েছে? গ্রেট। মুভি চলতে? হ্যাঁ, এত তৈজুত করে রান্না করলাম, তোমার রিভিউ দেবো না? মাংসের থেকে কম কিছু হয়েছে? অনুষ্ঠান হয়ে গেল। তাও তো কাজু বাদাম বাটা, চার মগজ বাটা এসব কিছুই দিই। রিভিউ এইভাবে দিতে হয়। এক চুল বাড়িয়ে বলছি না বন্ধুরা, দুর্দান্ত স্বাদ, দুর্দান্ত। আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। পুরো অনুষ্ঠান বাড়ি মতো। পুরো অনুষ্ঠান বাড়ির মতন। এর মধ্যে আবার সেলুর দইও আছে। দই দিয়েই তো। এই তো সেলুর ও হ্যাঁ, সেরুর দই, হ্যাঁ। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো চা নিয়ে বসে পড়েছি। এখানে আমার লিকার চা, দুটো বিস্কুট। এইখানে তোমার চা খাওয়া, বিস্কুট খাওয়া হয়ে গেছে তাই বলো। আর এখানে ওর দুধ চা আর বিস্কুট খাওয়া হয়ে গেছে। আর এখানে আজকে যেহেতু বর বাড়ি, তাই একটু চানাচুর দিয়ে সর্ষের তেল দিয়ে একটু মুড়ি মাখলাম। তো চলো খেয়ে নিই। এখানে বসে দুটো ভিডিও করলাম। এখন 12টা বাজতে 5 মিনিট বাকি। আর এই ডেলি ব্লগটাও আমি এখন এন্ড করতে এলাম। করছি যখন সবই একসাথে করব। এটা এন্ড করব, ভয়েস ওভার দেবো, এডিটে বসাবো, করে তারপর যত রাত হয় হবে, তারপরে আমি শোবো। পরের দিনের জন্য আমি টেনশন মাথায় নিয়ে তারপরে ঘুমাতে পারবো না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। ভাত দুপুরে যা করেছিলাম তাই ছিল, ওই এক মুঠ করে খেয়ে নিয়েছি। কারণ ওই ভাতের সঙ্গে অন্য চাল, মানে দুধের সব চাল মেশালে পরে, আর কি সেদ্ধ চাল মেশালে পরে অসুবিধা হবে। তা হয়ে গেছে, রাতের খাওয়া একটুখানি কম খেলে অসুবিধা হয় না। সবারই খাওয়া দাওয়া কমপ্লিট। তো ভিডিও করছি, আর কি করব। কাজ তো করতেই হবে। তো চলো ব্লগ ভিডিওটা এন্ড করলাম। আর মাছ জানো তো, মাছের পিসগুলো বড় বড় ছিল, তো আমি যেহেতু ভাত অল্প ছিল তাই এইটুকু খেয়েছি, আর এতখানি রয়ে গেছে, ওটা দিয়ে সকালবেলা খাবো। মাছটা হেব্বি হয়েছে। সন্ধ্যা থেকে ওই চা খাওয়া পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করেছি, চা খাওয়াটা শেয়ার করেছি, বাদ বাকি আর কিছু শেয়ার করিনি, কারণ মাথা অত্যধিক যন্ত্রণা করছিল তার জন্য। তো এই কারণে এখন ভিডিওটা এন্ড করতে আসলাম। ভাবলাম একবার যখন খাচ্ছিলাম, রাত্রেবেলা যখন খাচ্ছিলাম, তখনই ভিডিওটা এন্ড করে দিই। তারপরে ভাবলাম যে না, একটু পরেই এন্ড করি। তো এখন এন্ড করলাম, একদম যখন শোবো তার আগেই ভিডিওটা এন্ড করলাম। তো চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।